তখন আমরা ই করবো নি ওই দুইটা দেওয়া দুইটা তিনটা দেবো হ্যাঁ দুইটা থেকে দুইটা দিলেই যথেষ্ট একটা কম একটা কম দুইটা দিতে হবে কমপক্ষে দুইটা অথবা তিনটা প্রতি বস্তায় কত গ্রাম করে দিতে হবে? আমি এটাই বলতেছি একটু শোনেন সবাই। প্রথমে আপনারা বস্তার মাটি তৈরি করবেন। প্রথমে জায়গা কোনটা পরিচিত হালকা হালকা ছায়া যুক্ত পুরোপুরি ছায়া পরে এরকম জায়গা না, হালকা মাঝে মাঝে রোদ পরে মাঝে মাঝে পরে। তার প্রমাণ হলো এই পাশে আদাগুলো দেখেন পুরা রোদ যেগুলো পরে তার সাথে কিন্তু এগুলা ভালো হয়েছে না। এখানে প্রথমে আমরা মার্চ মাসের প্রথম দিকেই মাটিটা প্রস্তুত করে ফেলছি। কোন মাসে? মার্চ মাসের প্রথম দিকে মাটিটা প্রস্তুত করবো। মাটির মধ্যে আপনি একটা বস্তার জন্য 12 থেকে 15 কেজি মাটি দিতে হবে, কমপক্ষে 15 কেজি ধরে মাটি দিতে হবে। বৃষ্টি করতেছে দেখেন, তার সাথে আপনার গোবর দিবেন 5 কেজি, ভার্মি কম্পোস্ট দিতে পারেন 1 থেকে 2 কেজি দিবেন, ছাই দিবেন 1 কেজি। এগুলো দেওয়ার পরে সার দিবেন। প্রথম দিবেন টিএসপি সার দিবেন 20 গ্রাম, আর এমওপি সার দিবেন 10 গ্রাম বা 7.5 গ্রাম থেকে 10 গ্রাম। বোরন এবং জিঙ্ক এগুলো 5 গ্রাম। কার্বোফুরান গ্রুপের উপর বা দানাদার কীটনাশক যেটা এটা 10 গ্রাম। মোটামুটি একটা মনে রইল প্রথমে কি দিবেন 15 কেজি মাটি, 5 কেজি গোবর, 1 কেজি ছাই, ভার্মি কম্পোস্ট যদি থাকে 1 থেকে 2 কেজি দিবেন, টিএসপি সার 20 গ্রাম, এমওপি সার 10 গ্রাম, জিপসাম বোরন আর জিঙ্ক দিবেন 5 গ্রাম করে, আর কার্বোফুরান গ্রুপের কীটনাশক 10 গ্রাম দিয়ে মাটি ভালো করে যত বস্তা এত পূরণ করে ওই আমি ভালো করে মিশাবেন। মিশিয়ে তারপর বস্তার মধ্যে মাটি ধরবেন, ধরে মার্চ মাসটা রেখে দেবেন। মার্চ মাসে অর্ধেকে যদি পরে মার্চ মাসের শেষের সপ্তাহে অথবা এপ্রিল মাসের প্রথম সপ্তাহে এই হলো একটা বস্তার মধ্যে শোধনকৃত আদা, শোধনকৃত 2 থেকে 3টা বলে 3টা কন্দ, 3টা বলতে হবে। প্রতি কন্দের ওজন আপনি দেন 30 থেকে 40 গ্রাম ওজন, 30 থেকে বীজের ওজন প্রত্যেকটা কন্দর ওজন। এটার মধ্যে একটা থেকে 2টা কুড়ি থাকবে, মাথা থাকবে আদা। এইভাবে আপনি আদাটা বুনে দেবেন। বুনে দেওয়ার পর 50 দিনের মাথায় 20 গ্রাম ইউরিয়া সার দেবেন। আদাটা গজাই যাবে। গজানোর সময় লক্ষ্য করবেন যদি খুব বেশি হিট হয় তাহলে আমার ওইখানে একটু ভুল হয়েছে, সেটা হলো যে ওইখানে বেশি হিট হয়েছিল। ওই জন্য যদি ওইখানে আমরা কিছু মালসিং দিয়ে দিতাম, কি বলে টর দিয়ে একটু করে দিতাম, তাহলে হালকা ছায়া থাকতো, পানিটা থাকতো, তাহলে ওই আদাটাও কিন্তু গজাইতো ঠিক আছে। যাক, তারপরেও একটা গজাই গেছে। আমরা যদি সূর্যের মধ্যে দিই তাহলে অবশ্যই মালসিং ব্যবহার করবো, তাহলে আদাটা গজাতে হবে, পানির অভাব না হয়। ওই সময় বস্তায় আদা তো পানি লাগে, এখন তো বৃষ্টি হচ্ছে, এখন পানির দরকার নাই, কিন্তু যখন বৃষ্টি হবে না তখন কিন্তু পানি দিতে হবে বস্তায়। আর পরবর্তীতে পেলাম 50 দিনের 50 থেকে 60 দিনের মধ্যে 20 গ্রাম ইউরিয়া সার, 20 গ্রাম ইউরিয়া সারের মধ্যে 10 গ্রাম দিবেন। প্রথম 20 গ্রাম টোটাল ইউরিয়া সার দিব, তারপর 10 গ্রাম দিব ওই 50 থেকে 60 দিনের মধ্যে। তারপরে আছে 80 দিন, 110 দিন বা 120 দিন। 80 দিনের মাথায় আবার 5 গ্রাম ইউরিয়া সার দিব, 110 থেকে 120 দিনের মধ্যে আবার 5 গ্রাম ইউরিয়া সার দিব। ইউরিয়া সারের ইউরিয়া সার কিন্তু প্রথম দিন 50 দিনে 10 গ্রাম, 80 দিনে 5 গ্রাম, আবার 110 থেকে 120 দিনে 5 গ্রাম। টিএসপি সার একবার দিচ্ছি, এখন তো লাগবে ডিএপি সার। দ্বিতীয়বার 80 দিনে যখন ইউরিয়া সার দেবো তখন 5 গ্রাম ডিএপি সার দিব, আর 110 দিনের সময় আবার 5 গ্রাম ডিএপি সার দিব। আর আমি শেষ করে নিই, তারপরে আবার পটাশ সারটা আমরা ওই যে 80 দিন, 110 থেকে 120 দিনে ওইখানে আবার 7.5 গ্রাম দিয়ে দিব। এই টোটাল ম্যানেজমেন্ট। এখন এই 50 থেকে 80 দিন পর্যন্ত আদা একটু ছায়াযুক্ত স্থানে ভালো হয়। তারপরে যখন আদাটা রাইজম মানে কন্দটা ডেভেলপ হবে তখন একটু রোদ থাকলে ভালো হয়। যেমন এখন ছায়ার মতো ঠিক আছে, যখন আদাটাই হবে তখন গাছ বড় হবে বা 80 থেকে 110 দিন হয়ে যাবে, তখন কিন্তু কন্দ বড় হয়ে যাবে। তখন যদি রোদ না পায় তখন তাহলে আবার ওইটা বড় হবে না। এই জন্য তখন আবার রোদ পছন্দ দরকার হয়।
এই জন্য প্রথম দিকে ছায়াযুক্ত স্থানে দেওয়ার পরে যদি পরে সরাই দেওয়া যায় রৌদ্রের মতো ওই শেষের দিনগুলোতে, আবার দেখা যাবে যে এটা তো প্রায় 7-8 মাস বা 9 মাসের ফসল, হ্যাঁ আমরা বলি 1 বছর ব্যাপী ফসল। একবার বললাম মার্চ মাসে, আবার সেই জানুয়ারি ফেব্রুয়ারি বা ডিসেম্বরের শেষ দিকে কিন্তু আমরা আবার গ্রহণ করি। তো এই জন্যে ওই মাঝখানে কিছুদিন আবার রৌদ্র দিয়ে আবার শেষের দিকে আবার একটু হালকা ছায়াযুক্ত স্থানে এরকম করে রাখলে এই আদা ফসলটা ভালো হয়। এই মাঝে মাঝে বিভিন্ন কীটনাশক দিতে হয়, কারণ কার্বোফুরান গ্লুকোর ওষুধ, তারপরে এমনি ক্লোরোপাইরিফস গ্লুকোর ওষুধ, ক্লোরোপাইরিফস প্লাস সাইবারমেথ্রিন যে ওষুধগুলো আছে পোকা দমনের জন্য। তারপর কিছু কিছু পোকা চুষা খাইয়া ফেলে, কোনো আবার ছত্রাকনাশক হয়, পচা রোগ হয়, বিশেষ করে রাইজম রোগ যেটা পচা গুঁড়া পচে লাগা। এই জন্য আপনাদের নাইট্রোজেন সলফেট দিতে পারে না। দু একটা পড়ছে কিন্তু একটা পড়ছে, এই যে দেখা দু একটা পড়ছে, আমরা ঈদের আগে দিয়ে গেছিলাম, এটা মনে হয় পড়ছে। কিছু পচা রোগ থাকে, বেশি বৃষ্টি আদা যদি বেশি বৃষ্টি হয় তো সেইখানে কিছু নষ্ট হবেই। তার মধ্যে মাঝে মাঝে আমাদের যদি ছত্রাকনাশকগুলো দিতে হয়। এখন আপনার প্রশ্ন হলো এটা কোনো শেষ করি। আচ্ছা, কতটুকু নিচে কাজ স্যার? লিকুইডের একটা 4-5 ইঞ্চি, 4-5 ইঞ্চি বলতে এতটুকু নিচে কাজ। 4-5 ইঞ্চি না, আদাটা আসলে আমরা বলি 2 থেকে 2.5 ইঞ্চি নিয়ে গাছটি কোনো অবস্থায় আছে। যেমন দেখলাম 4-5 বিষ প্রয়োগ করতে হবে। হলুদে দিতেছি এই যে এটা ই লাগবে, কেবরিটপ আছে না, কেবরিটপ দিয়ে আর লাগবে। যেটা করতে হবে 110 দিনের সময় একটু মাটি উপরে যে মাটি তৈরি হয়ে যায়, না না ভাঙ্গে তো দিবেন মাঝে মাঝে ই করে কিছু মাটি উপরে দিয়ে দিবে, আর্থিং আপ করে দিবেন, মাটি দিয়ে দিবেন। কি হয় এই জন্য আলাদা করে কিছু মাটি ওই ইয়ের সময় 110 দিনের মাথায় ওটা চতুর্দিকে দিয়ে দিবেন। স্যার আমি একটা কথা প্রশ্ন জিজ্ঞেস করি, স্যার আমি 10,000 বস্তা করছি, এখন এই যে এই অবস্থা হচ্ছে, এটা কি দিতে পারি আমি এখন? এখন ওই যে কীটনাশক দিবেন আর ছত্রাকনাশক দিবেন, ডাইথেনিয়াম 45 অথবা নাইট্রো এই জাতীয় কীটনাশকগুলো দিন। কীটনাশক আর ছত্রাকনাশক মিলা দিবেন, আর রিডিমেল গোল দেওয়া যায়, চেঞ্জ করে দেওয়া যায়। স্যার আদা কি স্যার পুরান আদা কি তুলে না না, এগুলো তুললে আদার ক্ষতি হয়, কারণ ওই ছত্রাক বেশি হয়। ওই মাটি আদা আমাদের অনেকেই বলে যে ওই যে আপনি 40 গ্রাম আদা তুলছেন, 40 গ্রাম আদা তুললেই আপনার কতটুকুই হবে, ওটা থাকলেই বরঞ্চ ভালো। ওটা যদি উঠাই ফেলেন তাহলে ওইখানে বিভিন্ন ধরনের ছত্রাক ওটা ভিতরে থাকবে, আদা পচে যাবে, দরকার নাই এটা তোলা, ভালো হয়। একটা ইয়ের মধ্যে কতটুকু, একটা এর মধ্যে 1 থেকে 1.5 কেজি আদা হবে, আশা করি 1 থেকে 1.5 কেজি আদা। আপনি 10,000 বুঝতে 1 থেকে 1.5 কেজি, আমি 10,000 বুঝতে 1 কেজি হইলে আদা লাগাইছে অনেক, হ্যাঁ? তবে আমরা আশা করি যে আদাই তো লাগবে করছো না, 10,000 বস্তা লাগাই লাইছে গাছ হয়ে গেছে এরকম। 1.5 কেজি হয়। আর খুব ভালো করে চাষ করলে, ভালো জাত থাকলে 3 কেজি পর্যন্ত জাত থাকে। কোনটা অবস্থা জাতটাই ভালো। আমি বাড়ি 2 দিচ্ছি সব। এটা ওরা বলতেছে কিছু বাড়ি একটু, আর এটা লালমনি থেকে আনছিলাম, ওরা বলতেছে বাড়ি একটু ইনটেক কত না দিতে পারে? দুইটা না আরো হবে গাছ, গবেষণায় বীজ দিতে পারে না। দুইটা না। এই দেখছো এই যে গরুল জ্বালাইতেছে, এই যে গরুল এইখান থেকে আসবে, এইখান থেকে আসবে, এই যে আসতেছে। তাহলে একটা বস্তা আমার কত টাকা? 10-15 টাকা আসবে। একটা বস্তা তাহলে শেষে আচ্ছা